আগে ওনার কাছে অপারেশন করা হয়েছে, উনি অসুস্থ। উনি কিন্তু একজন ডাক্তার, বিশেষ ক্যাডার। ওনার 10টা হাসপাতাল রয়েছে, এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনিও কিছুদিন আগেও অসুস্থ অবস্থায় ছিলেন। আমাদের জেলা আমিরও অসুস্থ। সকলের জন্য আমরা দোয়া মঙ্গল কামনা করি, যিনি আমাদের রাহাবার মতো আমাদের মাঝে এসে আবার যেন আমাদের দিন কায়েমের আন্দোলনের সেই গতিশীলভাবে আমাদের সামনে এগোয়ে দিনকে নির্মাণ করে, আমরা তাদের জন্য সুস্থতা কামনা করি সবাই। আমি সম্মানিত ভাইরা, আজকে তারবিয়ত বৈঠক। তারবিয়ত মানে কি? শিক্ষামূলক, কি তাই তো? শিক্ষা অনেক অনেক বিষয় রয়েছে। আমরা যে দিনের শিক্ষা শুনতেছি, এটা হচ্ছে তারবিয়তের একটা অংশ। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কি সারা জীবন যে পশ্চিম দিকে সিজদায় নত হবে, আমার মূল্যবান যে নাকটা এবং কপালটা, এটা মাটিতে লুকায়, সব থেকে মূল্যবান জায়গা না? আর ইমানদার হওয়ার পরে যে কথাটা বলা হলো যে ইমানদাররা ক্ষমতায় গেলে তাদের কয়েকটা বৈশিষ্ট্য, তার ভিতরে একটা বৈশিষ্ট্য প্রথম, তারা তারা সমাজের বুকে নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত এবং যাকাত প্রতিষ্ঠিত করবে। যাকাত প্রতিষ্ঠিত আছে এখন? নামাজ কি কায়েম আছে? নাই। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের কি নিষেধ করবে, তাদের কাজ থাকবে যে। তা আমরা এরকম একটা সোনালী সমাজ কি চাই না? সোনালী রসুলের জামানা হচ্ছে সোনালী যুগ, স্বর্ণের যুগ বলা হয় রসুলের যুগটাকে। এবং কয়েকটি রসুলের যুগ কি বলা হয়? স্বর্ণের যুগ। সাহাবীদের যুগ, সাহাবীদের বলে কি তাবিঈ যুগ, তবে তাবিঈদের যুগ। এই কয়েকটা যুগকে বলা হয় সোনালী যুগ, স্বর্ণের যুগ বলা হয়। এই স্বর্ণের যুগে কেমন তাদের চিন্তা চেতনা ছিল, একটুখানি আপনারা বললে খুশি হবে। যে খেলাফায়ে রাশিদিন আছে, ওমর বিন আব্দুল আজিজ, নাম শুনেছেন না? ওমর বিন আব্দুল আজিজ, উনি ওনার পরিচয় জানেন? উনি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু